ভাইরে ভাই, পর্তুগাল তো অবশেষে জিতলো। যাক, এবার আপনাদের একটা ভিডিও দেখাই। এই দেখুন, ম্যাচের তখন 81 মিনিট, ফোর্থ অফিসিয়াল যখন লাল বাতিতে 7 নম্বর তুললেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখটা দেখে মনে হলো পর্তুগালের কোচ ওনার ফুটবল ক্যারিয়ার নয়, ওনার বাপদাদার জমিদারিটাই বুঝি কেড়ে নিচ্ছেন। Cool body spray. Long-lasting fragrance. Get 41 বছর বয়স হয়েছে, শরীর আর আগের মতো সায় দেয় না, কিন্তু মাঠ থেকে ওনাকে নামানো মানে ঢাকার রাস্তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করার চেয়েও কঠিন। ওনার মাঠ ছাড়ার মন্থর গতি দেখে মনে হচ্ছিল বিকালের রোদে পার্কে হাঁটতে বেরিয়েছেন। মাঠ থেকে ওনাকে নামানো যে কত বড় যুদ্ধ তা পর্তুগিজ কোচ ভালোই জানেন। অবশ্য ওনার এই মন খারাপের পেছনে একটা বড় দুঃখ ছিল। ম্যাচের প্রথমার্ধে অফসাইডের জন্য ওনার একটা গোল বাতিল হয়েছিল, ব্যাস সেই যে ওনার মুখটা কালো হলো। তবে 68 মিনিটে একটা পেনাল্টি পেয়েছিলেন, ওটা জালে জড়িয়েই ওনার সে কি সুউদযাপন, চেনা আস্ফালন। যদিও পেনাল্টি আদায় করেছিলেন আরও একজন, ব্যাস ওইটুকুই। আধুনিক ফুটবলে যে গতি, যে দৌড়াদৌড়ি, সেখানে ওনাকে মনে হচ্ছিল মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত স্মৃতির স্তম্ভ। আজকে কিছুটা নিচে নেমে খেলেছেন, কিন্তু কেমন যেন মনে হয় পর্তুগাল একজন কম নিয়ে খেলতেছে। যেন ওনাকে বল পাস দেওয়াটাই পর্তুগালের সংবিধানের প্রথম ধারা, ওনাকে দিয়েই গোল করাতে হবে। সে যাই হোক, আসল কমেডিটা শুরু হলো ওনার মাঠ ছাড়ার পর। অন্য ম্যাচগুলোতে তাকে কেন আগে মাঠ থেকে তোলা হলো না তা শুনতে হয়েছে কোচকে। আজ যখন কোচ তুলে নিচ্ছেন, রোনালদো মানতেই চাইছেন না। ভিডিওতে দেখতে পারেন। তবে রোনালদো নামের ওই হিমালয় সমান বোঝা যখন সাইডলাইনের ওপারে গিয়ে চেয়ারে বসলো, পর্তুগাল দলটা হঠাৎ করে হাফ ছেড়ে বাঁচলো। মাঠে যেন বাতাস ফিরে এলো, ফুটবলারদের পায়ে গতি এলো। রোনালদো যতক্ষণ মাঠে ছিলেন, সবাই যেন ওনাকে বল পাস দেওয়ার এক অদৃশ্য ভয়ে কাঁপছিলেন। সেই মহাতারকা বেঞ্চে গিয়ে বসলেন, পর্তুগাল রাতারাতি এক রূপকথার দল হয়ে উঠল। ফলও পেতে দেরি হলো না। অতিরিক্ত সময়ে রোনালদোর বদলি বা ওনার ছায়া ঢাকা থাকা গঞ্জালো রামোস যখন এক বুলেট হেডার গোল করে পর্তুগালকে 2-1 গোলে ব্যবধানে জিতিয়ে দিলেন, তখনই ডাগ আউটে বসা রোনালদোর রিয়াকশন ছিল দেখার মতো। ভাই, এভাবে দল জিততে হলে তো নিজে মাঠ থেকে উঠে অন্যদের সুযোগ দিতে হবে। দল জিতেছে ঠিকই, কিন্তু ওনার মাঠ ছাড়ার সময় মুখের অভিব্যক্তি বলছিল আমি ছাড়া গোল দিবে কে। নামতে যিনি চান না, ওনাকে জোর করে ট্রেনে নামালেই নাকি দলের আসল ভাগ্য খোলে। পর্তুগাল শেষ 16তে গেল, আর রোনালদো আরও একবার বুঝলেন ওয়ান ম্যান শোর দিন শেষ বস। এখন বুড়ো হারের জেদ ডাগ আউটের চেয়ারেই মানায়।